হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় ব্লগার প্রতীক। তো আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, শনিবার, তার উপরে আমরা নিরামিষ খাই। তো ভাবছিলাম কি রান্না করব। তো একটু গরম গরম খিচুড়ি করে ফেললাম, তার সঙ্গে বেগুন ভেজে ফেললাম, পটল ভেজে ফেললাম আর পাঁপড় ভেজে ফেললাম। তো সেটা দিয়ে খেলাম ফার্স্ট ক্লাস খাবার। তো কিভাবে বানালাম সেই রেসিপিটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো কীভাবে আমি ম্যাটেরিয়ালস দিয়েছি, কি প্রসেসে আমি তৈরি করেছি। সবার প্রথমে কড়াটা বসিয়েছিলাম। কড়ার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে মুগ ডালটা ভেজে নেওয়ার পরে মুগ ডালটা ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে আবার স্টেপ বাই স্টেপভাবে কড়াটাকে বসিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসার পরে আলু দিয়েছিলাম, আলুটা ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। আলু ভেজে রাখার পরে আমি যা যা মেটেরিয়ালস নিয়েছিলাম সেটাও তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, একটা প্লেটের মধ্যে টমেটো কুচি, নারকোল কুড়ি, তোমার বাদাম, মাখন, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সঙ্গে একটু আদা বাটা। তো সবই নিয়ে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পরে যে আলু ভেজে রেখেছিলাম সেটাও তুলে রেখেছিলাম। তো এবার আবার প্রথম করে বলছি। তো কড়াটা বসালাম, তার মধ্যে তেল গরম হয়ে আসার পরে তার মধ্যে একটু আমি তেজপাতা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিলাম। দেওয়ার পরে যেই গরম হয়ে গেল তার মধ্যে আমি আদা বাটাটাও ছেড়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে আমি সেটাকে নাড়াচাড়া করলাম একটু। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে আমি দিলাম টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি তার মধ্যে কড়াইশুঁটি দিলাম, বাদাম দিলাম, নারকোল কুড়ি দিলাম। সব কিছু দেওয়ার পরে সেটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে ভালো করে ওটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি একটু আমার যেই ডাল ভেজে রেখেছিলাম সেই ডাল ভাজাটাও দিয়ে দিলাম। ডাল ভাজা দেওয়ার পরে সেটা দিয়ে আবার নেড়েচেড়ে নিলাম। আবার নেড়েচেড়ে নেওয়ার পরে যেই গোবিন্দভোগের চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগের চালটা দিয়ে আমি আবার সেটাকে নেড়েচেড়ে নিলাম। এবার যেই একটা ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে আমি জল ঢেলে আমি খিচুড়িটাকে রেডি করে ফেললাম। এরপরে খিচুড়িটা গরম হয়ে আসার পরে তার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম। টকবক করে ফুটলো খিচুড়িটা, তার মধ্যে আমি নুন, চিনি, হলুদ সব কিছু আন্দাজ মতো দিয়ে, তার মধ্যে মাখন, ঘি দিয়ে, গুঁড়ো গরম মশলা একটু ছড়িয়ে দিয়ে আমার নাও গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেল। সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো বন্ধুরা, দেখো কেমন হয়েছে আমাকে বলো, আমাকে লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। খিচুড়িটা খুব টেস্টফুল হয়েছে, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। ওকে, বাই।